বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান কট উইথ নাফিসা কামাল অনার অফ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এট দুবাই। দুবাইতে তারা দুজন কি রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছিল, কিন্তু একজন ভিডিও করে কটাস করে ছেড়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে ভাইরাল। এখন কথা হচ্ছে শুধু কিন্তু তারা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করেনি, এখানে আরেকটা একটা কাহিনী হয়েছে। কি কাহিনী? কাহিনী হচ্ছে এই যে ছবিটা দেখছেন, ছবির নিচে কিন্তু লেখা আছে তারা দুজন মিলে দুবাইয়ের একটা হোটেলে কিন্তু 4 দিনের জন্য বুকিং গেছে। কি করছে এখন? তারা যে কিছু একটা করতেই পারে, সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা হচ্ছে তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। কেন সমালোচনা করা হচ্ছে? আমার কথা, সাকিব আল হাসানের টাকা আছে, নাফিসা কামালের টাকা আছে, ওরা যা খুঁটি করুক, তোমাকে কিরে বাঙালি, তোমরা তাকে নিয়ে সমালোচনা করো কিসের জন্য? ও আগে পর থেকে বেয়াদব, বেয়াদবের সাথে বেয়াদবকে নিয়ে কেন কেন তুমি কথা বলবা? সে একজন অলরাউন্ডার, বিশ্বের সেরা 1 নম্বর অলরাউন্ডার, সে যা কিছু করতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে সবার মধ্যে, যে সাকিব আল হাসান কি শিশুর সাথে চিট করলো, নাকি নাফিসা কামাল তার স্ত্রী থাকা সত্ত্বেও কেন সাকিবকে টোপ ফেলালো? এখন কথা হচ্ছে সাকিব এতটাও কাঁচা পোলা না কিন্তু, হ্যাঁ, সে স্পন্সরশিপ ছাড়া, সে টাকা ছাড়া কিন্তু নাফিসা কামালের সাথে খাওয়া দাওয়া করে নাই বা থাকে নাই। যাই হোক, সেটা পরের ব্যাপার, ওটা ওই গভীরে যাচ্ছি না। কিন্তু মেন কথা হচ্ছে সাকিব আল হাসান কিন্তু কাঁচা মাল না, সে কিন্তু টাকা নেছে। সে দলের হয়ে না খেললেও সে অন্য জায়গায় খেলার চিন্তা ভাবনা করতেছে বা খেলেওছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি ওটার মধ্যে না যাই। কিন্তু কথা হচ্ছে আমরা তাদের ব্যক্তিগত লাইফ নিয়ে কথা না বলি, কারণ তাদের ব্যক্তিগত লাইফ নিয়ে আমাদের কথা বলার কোনো অধিকার হতে পারে। বড় লোক করে বড় বড় ব্যাপার, একটা কথা আছে না, তো সেভাবে চলতে দেন, ঠিক আছে? কারণ এই সাকিব আল হাসান একটা বেয়াদব, কারণ আগে পরে থেকে সে শুধু মাঠের মধ্যে প্রতিরোধ গড়ে ওঠে। এত বড় একটা আন্দোলন গেল বাংলাদেশের মধ্যে, এত ছাত্র জনতা খুন হইলো, গুম হইলো, ও একটা পরিমাণ পোস্ট করে নাই। কেন করে নাই? ও কানাডা গ্লোবাল লিগ খেলতে গেছে, বোন নিয়ে পিকনিকে, মানে পশু পাখি দেখতে যায়, আর এদিকে পশুর মতো হচ্ছে মানুষ মারা হয়, ও দাঁত কালায়া ভিডিও পোস্ট করে। হ্যাঁ, তো এই বেয়াদবকে বয়কট করতে হবে, এটা মেন কথা, আর কিছু কোনো কথা নাই। বুঝতে পারছি আমি? এডি বেয়াদব স্কট।